কিছু আপনি আল্লাহর নামে লিল্লাহি রাব্বিল আলামিন এই কথা করতে হবে। এই প্রতিষ্ঠানকে যাই ভালোবাসা আমার আর কোনো দিকে ছোটাছুটি করার আমরা তাকে বুঝতে যে আমরা কতগুলো দায়িত্ব পেলাম। আমরা কেমন আমি কারোর জন্য নামাজ করি, আল্লাহকে খুশি করার জন্য নামাজ করি, ব্যয় করি, কাজ করি, ব্যয় করি, এটা আল্লাহর জন্য করি। আমার জীবন আমি যে বেঁচে আছি, আমার জীবন প্রত্যেকটা সকাল থেকে ঘুমানো পর্যন্ত বা 24 ঘন্টা ঘুমটাও পারি বা ঘুমের দোয়া পর্যন্ত আমি ঘুম পারি, ওটা আমার এবার। তাই সারাদিন সবসময় আমার আমার এবার আমার সবসময় আমার এবং আমার মরণ, আমি যে মরবো আল্লাহ যেন আমাকে একটা শরীরের মরণ এইভাবে আমাদের সবক। তাহলে আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সলাতি ইন্না সলাতি ونسكي ومحياي ومماتي لله رب العالمين. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. আমরা যেন বৈজ্ঞানিক শিক্ষা আমাদের সঙ্গে নিজ দায়িত্বে রেখে নিজের মতো করে আমরা করতে পারি এবং আবিষ্কারের প্রযুক্তি আবিষ্কারক, এদের পদ্ধতির আবিষ্কারক একজন চেয়ারম্যান, আমরা ওনাকে আজীবন এই পদ মর্যাদা দিয়ে রাখতে পারি সভাপতি প্লেজে, এটা কামনা করব। আর সবাই আবিষ্কার প্রযুক্তিকে প্রস্তাব হিসেবে অন্তত আমরা শ্রদ্ধা রাখবো। এই আমি যদি নেই পথে থাকি আমার কোন অমান্য করার সুযোগ নেই। আমার কথা এক বেটা থেকে আরেক বেটা দেওয়ার যদি কোন অন্যায় না করি, যদি অন্যায় করি একটা আওয়ামী প্রতিবাদ করা হলো যে আপনি ওয়াজ বন্ধ করেন, আগে আপনার জামা এত বড় লম্বা হল কেন? এইভাবে আমাকে প্রতিবাদ করা যায়, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করতে হবে, এটা আপনি করতে পারেন। আমরা এই যে সবাদ করতে যা কিন্তু লিল্লাহি রাব্বিল আলামিন আমাদের জীবনের সব কটা দাগে সময় আমাদের অধিক সব সময় চলে গেছে। কারণ সামনে অল্প কয়েকটা দিকে আমার বাপ 63 বছর মারা গেছে, আমার 67 বছর 68 বছর বয়স হয়ে গেছে। আমার বাবার সাথে আরো 5 বছর 4-5 বছর বয়স বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আর আমাদের দুনিয়ার কোন চক্রান্ত করে আমরা দুনিয়াতে বড় লোক হতে চাই না, কাউকে আঘাত করে আমার নিজের সম্মান বাড়াইতে চাই, এরকম কোনো আমার কোনো লোক নয়। আমিন আমিন। আমি আমার জীবনটা আমাদের যারা ছাত্র হয় তাদেরকে ইসলামের পথে যাকাত প্রদানকারী মানুষ হিসাবে কিভাবে গড়ে তোলা যায় সেই পথটা আমার জীবনের এখন পথ। আমি আশা করতেছি যে আমার প্রশিক্ষণ যে পাবে, যে বিশ্বাস করে নিবে, চিল্লা যদি হয়, তোমরাও একটু পরীক্ষা করে দেখো যে চিল্লে দেওয়ার পরে তার জাকাত দেওয়ার ক্ষমতা তার হয়। আমি আশা করি চিল্লে দেওয়ার পরে আল্লাহ পাক আমাকে যে কোনো কথা বলতে হলে আগে কথার ভিতরে ঢুকতে হবে।
হুজুর এই কথাটা বলল, ঠাস করে আমার সামনে আমার বিরুদ্ধে কথা বলল। জি না, আগে কথার ভিতরে যাও, জি আগে কথাটা বোঝো ভালো করে, বুঝে অ্যানালাইসিস করো। অ্যানালাইসিস করার পরে তুমি দেখলে না হুজুরের কথাটা ভুলে গেছে, তখন দাঁড়িয়ে যাও, হুজুর এই কথাটা আমরা ব্যাখ্যা বুঝিনি, জি কথাটা কিন্তু দোষ, কিন্তু কথা করার সিস্টেম হলো হুজুর এই কথাটা একটু বুঝে জি হ্যাঁ আমরা এই কথাটা যেমন যেন আমাদের খটকা লাগতেছি, আমরা বুঝতেছি না, বুঝে আসি। তখন আমি তোমাকে বুঝে নেব যে তুমি এই কথার ভিতরে কিছু ত্রুটি পাইছে, নিশ্চয়ই কোনো জায়গায় একটা ঘটনা আছে, তাহলে নইলে তুমি এইভাবে কথাটা বলতে না। জি তাই যখন বললে আমি আল্লাহ, তখন এই কথাটাকে ব্যাখ্যা করে দেব। ব্যাখ্যার ভিতরে তোমার প্রশ্ন উঠবে, হুজুর ব্যাখ্যা তো দিলেন, এই ঘটনা ঘটছে না, এই ঘটনা ঘটছে না, কথা লেনদেনের মধ্যে কচি, তখন ভুল যদি আমার হয়ে থাকে আমি জি আমি এটা থেকে সরে আসলাম। আল্লাহ আমাকে মাফ করুক, তোমরা আমাকে মাফ করুক, আমার আমিন। এই কথা থেকে আমি সরে আসলাম। আর তুমি যদি দেখো যে না এটা হুজুরই ঠিক আছে, আমারই ভুল আছে, তুমি ওটা তৈরি আমরা একটা করবো। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, অর্থাৎ ঠিক যাই হোক, আমি বলছি তোমার 5 ফোঁটা রক্ত আছে এই জি ফাউন্ডেশনে, জি জি আমার 5 মণ আছে। আলহামদুলিল্লাহ। তো এটা আমার আমার অন্তরের কথা আমি তোমাদেরকে বললাম। আমিন। 5 মণ আছে, অর্থাৎ আমার এই ফাউন্ডেশন প্রতি আমার এতটুকু ধর্ম আছে। হুজুর আপনি তো এটার আবিষ্কারক, এখানে 5 মণ না 5 কোটি মণ দিলেও হবে না, তো যাই হোক আমরা এটা আমার খেয়াল। আপনাকে আমি একবারে ছোট করে আনেছি 5 ফোঁটা, আপনার রক্তের কথা বলছি 5 ফোঁটা, জি জি আর আমি দিয়ে ভাবলাম 5 মণ, শুনতে দেখা যায় বিরাট একটা। হ্যাঁ, তো এটা আমার অন্তরের বিশ্বাস থেকে কথাটা বলছি। তুমি হয়ে থাকে কিনা চাই, আল্লাহ পাক আমাদেরকে সুষ্ঠুভাবে এই নির্বাচনটা করার তাবিদ দিয়েছেন। আমিন আমিন। আমরা সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করবো আবিষ্কার হুজুর আল্লাহ যেন নেক হায়াত দেব না, আমিন বলেন। আজকের ক্লাস আমার ক্লাস চলবে আসর পর্যন্ত, জি আর ওনাদের দুজনের ক্লাস চলবে 9টা 10টা যাই হোক চলবে। আমি ক্লাস একটা মিনিট কথা বলি, সেটা হলো আমাদেরকে আপনারা এইভাবে সহযোগিতা করেন। আমি এখানে ইনভলভ করছি যে কারণে, সেটা হলো আমরা এই ফাউন্ডেশনটাকে 2টা জিনিসের আলোকে চালাতে চাই, সেটা হলো কোরআন এবং সুন্নাহ। মাশাআল্লাহ। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা কাজ আমরা সেখানে কোরআন সুন্নাহ খুঁজে বের করবো। যদি কোরআন সুন্নাহ অ্যালাউ করে তাহলে আমরা সেটা গ্রহণ করবো। যেমন একটু আগে বললেন যে বক্তব্যটাই দিলেন, এখন তাজা বক্তব্যের কথা বলেন যে আমাকে এইভাবে আপনারা জিজ্ঞাসা করবে বলছেন না? জি, আমরা এই কথাটার সাথে সাথেই কোরআনের মধ্যে ছেড়ে দেবো, হাদিসের মধ্যে ছেড়ে দেবো, তারপরে রেজাল্ট কি আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার কসম করলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি। রাসূল চুপ করে থাকলেন, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন কি যে আমার বাবা মা আপনার পবিত্র কদম মোবারকে কুরবান হয়ে যায়। আল্লাহর রাসূল 3 বার আল্লাহর কসম করলেন, ইয়া রাসূলুল্লাহ যদি আমাদেরকে একটু বলতেন আমরা বড় ধন্য হয়ে যেতাম। তাহলে কোশ্চেন করার একটা সিস্টেম হাদিসে আছে, ওস্তাদের সাথে কিভাবে ব্যবহার করবো এই সিস্টেমটা হাদিসে আছে না? নাই আছে। তাহলে আমরা সেভাবেই করবো। জি আমি আজকে এরকম করে বলার পরে রাসূল কি বললেন
যে আল্লাহর কসম, আল্লাহর কসম, জিজ্ঞেস করলেন তোমরা কি দুনিয়াতে বেহেশতি মানুষ দেখতে চাও? সাহাবীগণ অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মধ্যে বেহেশতি মানুষ দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। যারা কোরআনুল কারীম নিয়ে কোরআন শেখার জন্য যায় তাদের দিকে তাকাও, তারা আল্লাহর জান্নাতি তাজা মেহমান। সুবহানাল্লাহ। এই কথাগুলো এখান থেকে আমরা শিক্ষা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুইস্তু মুআল্লিমান, তিনি বলেন দুনিয়ার সেরা একজন টিচার। সেই টিচারের ছাত্র হলো কারা? সাহাবী। শিক্ষক এবং ছাত্র কিভাবে ব্যবহার করেছে এইটা যদি আমরা টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে